পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জীবন ভালোবাসাময় জীবন। তাকে ব্যাখ্যা করা যায় না, তাকে অনুভব করা যায়। তার অনন্ত ভালোবাসাময় ব্যক্তিত্ব সমাজের সর্বস্তরের মানুষকে আকর্ষণ করেছিল। শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস করতেন, প্রতিটি মানুষের মধ্যে অন্তহীন সম্ভাবনা আছে। বৃত্তি প্রবৃত্তি তার সেই সৎ সম্ভাবনাকে ঢেকে ফেলে। তাই তার থেকে রেহাই পেতে গেলে দরকার আদর্শানুগ চলন। ইষ্ট বা আদর্শকে ভালোবেসে তাকে খুশি করার জন্য সচেষ্ট হলে ব্যক্তিত্ব বিনায়িত হয়, নিয়ন্ত্রিত হয়। আদর্শের প্রতি বৃত্তিভেদী টানেই মানুষের ব্যক্তি জীবন নিয়ন্ত্রিত হয়। তাই ঠাকুর বলেছেন, ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। আমরা প্রত্যেকেই বাঁচতে চাই, বাড়তে চাই। তার জন্য দরকার আদর্শকেন্দ্রিক তথা ইষ্টকেন্দ্রিক অনুচলন। ইষ্টনিষ্ঠার মধ্য দিয়ে অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠতে পারবো আমরা। কাম, ক্রোধ, লোভ, হিংসা সবাইকে আমাদের বিপদগ্রস্ত করে তোলে। তার থেকে রেহাই পেতে গেলে দরকার ইষ্ট তথা আদর্শমুখী চলন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, আমাদের অনেক সময় রোগ শোক আসে। তিনি বলেছেন, আমার একবার কোমরে খুব ব্যথা হয়েছিল। বিয়ের পর স্বামী খেয়াল না রাখলে যেমন স্ত্রী বাপের বাড়ি চলে যায়, তেমনি আমিও কোমরের ব্যথার দিকে কোনো খেয়াল না রেখে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখলাম। তখন কোমরের ব্যথাও আস্তে আস্তে সেরে গেল। তিনি বললেন, তাই আমরা যদি দুঃখ কষ্টের দিকে নজর দিই, তাহলে কষ্ট দেখবে, বাহ, আমার দিকে তো বেশ খেয়াল রেখেছে। তার মানে ও কষ্ট নিয়েই ভালো আছে। আর যেই কষ্ট ভুলে গিয়ে ঠাকুর নিয়ে চলবে, কষ্ট দেখবে ও তো আমার দিকে আর খেয়াল রাখছে না। তখন কষ্ট বলবে, আমি চললাম, এখানে আর থাকা যাবে না। কত সুন্দর করে আচার্যদেব আমাদেরকে বুঝিয়ে চলেছেন, কত রকমভাবে, কত সুন্দরভাবে। তাই আমরা যদি সকল সময় আমাদের এই ভুলগুলি সংশোধন করতে পারি, তবেই আমরা বুঝতে পারব। তাই আদর্শকেন্দ্রিক জীবনযাপনের জন্য আমাদের দরকার আচার্য অনুসরণ। আচার্যের চলা বলা করা ও তার নির্দেশ পালনের মধ্য দিয়ে ঠাকুরকে অনুভব করা যায়। আমাদের প্রতিটি কর্ম যদি আচার্যের তুষ্টি বিধান বা তার প্রীত্যর্থে হয়, তাহলে ঠাকুরই প্রীত হন। তাই আচার্য সঙ্গ করা, তার ইচ্ছাকে বাস্তবায়িত করা আমাদের জীবন সাধনা। নিষ্ঠা বিশ্বাস নিয়ে
নাম ধ্যান করলে আমাদের জীবন নিয়ন্ত্রিত হয়। নিয়মিত নাম ধ্যান করলে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত থাকা যায়। মানুষের জীবনে আদর্শ সব থেকে আগে দরকার। ধর্মমূর্ত হয় আদর্শে। ধর্মই মানুষকে আদর্শের পথে নিয়ে আসে। মানুষকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। জীবনে আদর্শ না থাকলে জীবনের গতিপথ হারিয়ে যায়। আসুন আমরা সকলে মিলে সেই ঠাকুর, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবেসে তাকে প্রেমের সহিত ভালোবেসে অনুসরণ করে চলি, তার নির্দেশিত পথে চলি, তাহলে আমরা ভালো থাকব। সংসারে নানা রকম ঝামেলায় আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এমন একটা সময় হয় কিছুই ভালো লাগে না আমাদের। তাই মাঝে মাঝে পুণ্যপীঠধাম দেওঘর, সেখানে যেতে হবে। আচার্যদেবের সঙ্গ করতে হবে, তার কাছে নিবেদন করতে হবে সবটাই। আমরা যেখানে বুঝতে পারছি না আমাদের ভুল ভ্রান্তি, তিনি সংশোধন করে দেবেন। তবে আমরা সেখান থেকে শান্তি স্বস্তি নিয়ে আসব। তবে ঠিকভাবে যদি আমরা না করি তবে কিছুই লাভ হবে না। তাই ঠিকভাবে আমাদের করতে হবে ঠাকুরের কাজ। ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, ইষ্ট কাজ করার বিষয়ে বাল্মীকি মুনির কথা তিনি উল্লেখ করে বললেন, আমাদের পাপের ভাগী যেমন কেউ হয় না, তেমনি পুণ্যের ভাগীও কেউ হয় না। তাই আমাদের সবার নিজের মতো ঠাকুরের কাজ করা প্রয়োজন। আমি আমার ভালোর জন্য করব, আর আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে। আমার পরিবার ভালো থাকলে আমার প্রতিবেশী ভালো থাকবে। তখন সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে বাঁচতে পারব। তাই ঠাকুরের সঙ্গে সকল সময় আমাদের যুক্ত থাকতে হবে, তাহলেই আমাদের জীবন সুন্দর থেকে আরও সুন্দরতর হয়ে উঠবে। আসুন আমরা সকলে সকল সময় ইষ্টকে নিয়ে চলি, তাকে ভালোবেসে তাকে অনুসরণ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।